ছাব্বিশের নির্বাচনের আগে দিলীপ ঘোষকে সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা যাবে। শনিবার 9ই আগস্ট হুগলির চুঁচুড়ায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, পার্টি আমাকে যখন দায়িত্ব দিয়েছে আমি সেটা পালন করেছি। নির্বাচন পার্টি ঠিক করে দেয়, পার্টি কর্মীদেরকে দায়িত্ব দেয়। আমরা পার্টির কর্মী, আমাদের যা দায়িত্ব দেওয়া হবে সেটা পালন করব। পার্টি ভোটে দাঁড়াতে বললে দাঁড়াবো, 3বার দাঁড়াতে বলেছে দাঁড়িয়েছি। চারদিকে যা ঘটনা ঘটছে তাতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনকে সফল করার দায়িত্ব বিরোধী দল ভারতীয় জনতা পার্টির। আমরা সেই ইচ্ছেকে সফল করার জন্য সম্পূর্ণ শক্তি লাগাবো। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। আমাকে যখন যে কাজ দিয়েছে আমি সেটা করেছি। ধন্যবাদ। অন্য চর্চায় দিলীপ ঘোষ বরাবরই থাকে, চর্চায় দিলীপ ঘোষ আপনি আগেও বলেছেন সাংবাদিকদের সামনে যে সবসময় আমাকে নিয়ে চর্চা থাকে। 26-এর নির্বাচনে কি দিলীপ ঘোষকে নিয়ে চর্চায় থাকে? বললাম তো, নির্বাচন পার্টি ঠিক করে, তারা পার্টির কর্মীদের দায়িত্ব দেয়, পলিসি ঠিক করে। তো আমরা পার্টির কর্মী, আমাদেরকে যে কাজ দেবে সেই কাজ আমরা করবো। কতগুলো দাঁড়াবেন ভোটে, পার্টি দাঁড়াতে বললে দাঁড়াবো। 3বার দাঁড়াতে বলেছি, 3বার দাঁড়িয়েছি। 26-এ কি হতে পারে? দেখুন, এই যে ঘটনা ঘটছে চারিদিকে, যে তো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, পরিবর্তন চাইছে পশ্চিমবাংলায়। সে পরিবর্তনকে সফল করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী হিসাবে। তো আমরা বিজেপির কর্মী হিসাবে মানুষের ইচ্ছাকে পূর্ণ করার জন্য সম্পূর্ণ শক্তি লাগাবো। একাধিক রাজনৈতিক কর্মসূচিতে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না, সেই নিয়ে কি বলবেন? আমার কোনো রাজনৈতিক দায়িত্ব নেই এখন, সেই জন্য আমি সামাজিক কাজের মধ্যেই বেশি থাকি। যেদিন রাজনৈতিক দায়িত্ব দেবে পার্টি, সেদিন রাজনৈতিক কাজ করবো। বরাবরই দিলীপ ঘোষ রাজনৈতিক বাইরের থেকেও কিন্তু মানুষকে সামনে এনেছে, সামনে মঞ্চে পার্টিকে দাঁড় করিয়েছে এই মঞ্চটা বার্তা থেকে। আগামী দিন 26-এর নির্বাচন কতটা শক্তিশালী? আজকেও তাই করছি। রাখি বন্ধনে সন্ধ্যাবেলায় আমি এখানে জোড়াস্তায় বসে আছি এসে, আর সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করে কথা বলছি, সাধারণ লোককে রাখি বাঁধছি। এইভাবে অনেক লোককে আমি পেয়েছি খুঁজে রাস্তাঘাটে, যারা আজকে আমাদের পার্টির নেতা হয়েছেন, তাদেরকে আমরা সামনে করে দিয়েছি। দেখি দিলীপ ঘোষের কারিশমা কিনা জানি না, লোক সংগ্রহ করা এটা একটা মাধ্যম, আর সেটা সফল হয়েছে। শনিবার সন্ধ্যায় চুঁচুড়ার ষণ্ডেশ্বর তলায় শিব মন্দিরে পুজো দেন। সেখানে ত্রিশূল হাতে থাকে, ডুগডুগি বাজাতেও দেখা যায়। পরে রাখি বন্ধন উৎসবে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে চায় পে চর্চা করেন দিলীপ ঘোষ। পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেন তিনি। নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হন অভয়ার মা, তার কপালে আঘাত লাগে। এই প্রসঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিরোধী দলনেতা লোক পাঠিয়ে আক্রমণ করেছেন। পাল্টা দিলীপ বলেন, উনি কখন কি বলেন নিজের পার্টির বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, তার কথায় ভরসা কম। আন্দোলন করতে গিয়ে ঘটনা ঘটেছে। অভয়ার বাবা মার শরীরে আঘাত রয়েছে, এটা খুব লজ্জাজনক। নিজের কন্যাকে হারিয়েছেন, বিচার পাননি। তার যাতে আঘাত না লাগে, পুলিশের তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল। তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তার জন্য সরকারকে লজ্জিত হওয়া উচিত। মহুয়া মৈত্র বক্তব্য প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি বলেছেন যে এই সময় মাথা ঠান্ডা রাখার দরকার ছিল, দিদির সঙ্গে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে তিনি সবসময় এরকম উল্টোপাল্টা ব্যবহার করেন কেন তিনিই বলতে পারবেন। একজন সিনিয়র রাজনীতিবিদ, আইনজীবী, তার তো একটু ব্যালেন্স হওয়ার দরকার। নবান্ন অভিযানে পুলিশের লাঠি চালানোর প্রসঙ্গে তিনি বলছেন যে লাঠি, জলকামান এগুলো তো নতুন কিছু নয়, হয়েই থাকে। তবু আজকে অনেকটা শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় পতাকা রাস্তায় পড়ে থাকা প্রসঙ্গে দিলীপ বলেন, সেটা আমিও দেখেছি, এটা খুব দুর্ভাগ্যজনক। পুলিশ তার ওপর দিয়ে আবার হেঁটে গিয়েছে, পুলিশ লাঠি চার্জ করেছে। যারা আন্দোলন করেছিলেন তারা ভিড়ের চাপে পড়ে যান। পুলিশের দায়িত্ব ছিল যে ঝান্ডাকে তুলে সযত্নে রাখা, কিন্তু পুলিশ তা করেনি। দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। উনি কখন কি বলেন, তার নিজের পার্টির বিরুদ্ধে, নিজের নেতার বিরুদ্ধে কি বলে দেন, তার কথায় ভরসা কম। কিন্তু যাই হোক, আন্দোলন করতে গিয়ে ঘটনা ঘটেছে। অভয়ার বাবা মা শরীরে আঘাত পেয়েছেন, খুব লজ্জাজনক। একজন মহিলা নিজের কন্যাকে হারিয়েছেন, তিনি তো জাস্টিস তো পাননি। পুলিশের কাছ থেকে এটুকু আশা, পুলিশেরই তাকে সুরক্ষা দেওয়া দায়িত্ব ছিল, যাতে আঘাত না লাগে। তাকে হসপিটালে ভর্তি হয়েছে, তার জন্য সরকারকে লজ্জিত হওয়া উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, মহুয়া মৈত্র প্রসঙ্গে বলছেন যে এই সময় এনার্জি মাথা খারাপ করা ঠিক হয়নি, এর জন্য দিদির সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে, দুর্ব্যবহার করেছে। কি বলবেন?
সে তো সবসময় উনি এরকম উল্টাপাল্টা ব্যবহার করেন, কেন করেন সেটা উনি বলতে পারবেন, কার বিরুদ্ধে বলেন কি বলেন তার ঠিক থাকে। একজন সিনিয়র মানুষ, রাজনীতিবিদ, আইনজীবী, তার একটু ব্যালেন্স হওয়ার দরকার আছে। আজ পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ লাঠি, জলকামান এগুলো নতুন কিছু না, হয়েই থাকে। তবু অনেকটা শান্তিপূর্ণভাবে আজকে আন্দোলন হয়েছে, ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় পতাকা কিন্তু মাটিতে পড়া রয়েছে। সে আমিও দেখেছি, জাতীয় পতাকা রাস্তায় পড়ে আছে। এটা খুব দুর্ভাগ্যজনক, পুলিশ তার উপর দিয়ে মারাচ্ছে। পুলিশ লাঠিচার্জ করেছেন, যারা আন্দোলনকারী ছিলেন তারা জাতীয় পতাকা নিয়ে গেছিলেন, তারা হয়তো ভিড়ের চাপে পড়ে গেছেন, ছুটেছেন, হাত থেকে ঝান্ডা পড়ে গেছে। পুলিশের দায়িত্ব ছিল ঝান্ডাকে তুলে যথা জায়গায় রাখা, সেটা কিন্তু করেন। অভয়ার পরিবার বলছে সিবিআই এর উপর যে ভরসা তারা রাখছিলেন সেটা হারাচ্ছেন। আমি বলেছি যে দেখুন, এই যে পুরো প্রক্রিয়া হয়েছে, সিআইডি, সিবিআই, আদালত, পুরো ব্যাপারটাকে মানুষ এখনো মেনে নিতে পারছে না বা সন্তুষ্ট নয়। কারণ যেহেতু আদালত সর্বোপরি, তারাই সবাইকে চালাচ্ছিলেন। এখনো সময় আছে, মানুষের যতক্ষণ না মন থেকে মেনে নিচ্ছে বিচার, তাদের সুবিচার দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। কেস বেঁচে আছে, আবার সমস্ত এজেন্সিকে ডাকা উচিত, কথা বলা উচিত। আর কেন মানুষ সন্দেহ করছে সেটা যাতে উপশম হয়, তার জন্য বিচার ভালো করে তদন্ত করে যোগ্য ব্যক্তিকে সাজা দেওয়া উচিত, দোষীদেরকে। খালি এই যে আরজিকর নয়, তারপরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটলো কসবা ল কলেজ থেকে আরম্ভ করে, আর ওখানকার জোকা ম্যানেজমেন্ট কলেজ। এছাড়া তো রোজ প্রতিদিন শত শত মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, কেউ খোঁজ নেয় না। তো এই যে নিয়মিত ঘটনা ঘটে চলেছে, এতে মানুষ আরো শঙ্কিত, তাই আবার নতুন করে আন্দোলনে লাগছে। দিলীপ ঘোষ আরও বলেন যে নবান্ন অভিযানের আহ্বান করেন অভয়ার বাবা মা এবং গোটা সমাজ কিন্তু পথে নেমেছিল। আমাদের অনেক এমএলএ রাস্তায় ছিল, বহু মানুষ এই আন্দোলনকে নিজেদের আন্দোলন করে নিয়েছে, মাসের পর মাস তারা রাজ্য গেছে। আর কি বলছেন তিনি, শুনুন। আহ্বান করেছেন অভয়ার বাবা মা, বিভিন্ন নেতা আহ্বান করেননি। তাদের আহ্বানে বাকি সমাজ এসছেন, আমাদের পার্টির অনেক এমএলএ নেতারাও গেছিলেন। বহু মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন করে নিয়েছিলেন, মাসের পর মাস রাত জেগে আন্দোলন করেছিলেন মহিলারা। তো তখন যারা আন্দোলন করেছিলেন, সামনে ছিলেন, তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাননি, তারা তার উপরে ভরসা করেছিলেন যে সমাধান হবে। কিন্তু তিনি কিন্তু কাউকে ছাড়েননি, ডাক্তার থেকে বাকিদের। তো আজ যাই হোক, যে ঘটনা ঘটেছে, লোকে আশা করেছিল আদালত কমপক্ষে সাজা দেবে, দোষীদের হয়নি। সবার মনে হচ্ছে যোগ্য শাস্তি হয়নি বা দোষীরা সবাই ধরা পড়েনি। তাই তার বাবা মা যখন রাস্তায় বেরিয়েছেন, আহ্বান করেছেন যে আসুন পুরো আন্দোলন করে আমরা সুবিচার চাইবো, তো মানুষ তার সঙ্গে বেরিয়েছে। তৃণমূল তো বলছে এই আজকের আন্দোলন এটা বিজেপির আন্দোলন, শুধু অভয়ার বাবাকে সামনে রেখে। না, আগে যেটা আন্দোলন চলেছিল এটা কি আন্দোলন ছিল? এটা জনতার আন্দোলন। একটি পরিবার মেয়েকে হারিয়েছে জঘন্য ঘটনায়, তারা প্রতিবাদ করতে চাইছেন। আর পশ্চিমবাংলার মানুষ, আমার তো মনে হয় স্বাধীনতার পরে এত বড় আন্দোলন এতদিন ধরে একটি মেয়ের ঘটনাকে চালিয়েছে কেন্দ্র করে, এটা অভিনব। তো সেই জন্য তারা যখন খুশি নন, সাধারণ মানুষও বিশ্বাস করতে পারছে না যে রায় এসছে, তাই সেই রায় দাবি করে সরকারের কাছে তারা আপিল করতে গেছিলেন। তো সাধারণ জনতাও সঙ্গে ছিল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।